আছে ভালো। আজকে রান্নার রেসিপি কচুরমুখী দিয়ে মসুর ডালের রান্না। সবাই আমার পাশে থাকো, দেখতে থাকো। চলো শুরু করছি। গামলাতে অল্প জল নিয়ে এক বাটি মসুর ডাল ভিজিয়ে রাখবো 30-40 মিনিটের জন্য। ভিজিয়ে রাখলে মসুর ডাল কম সময়ে সেদ্ধ হয়ে যায়। ডাল ভিজিয়ে নিলাম, এখন কচুরমুখী ছিলকা ছাড়িয়ে নেব। কুকারে সেদ্ধ করেও ছিলকা সহজে ছাড়ানো যায়, তবে সেই রকম টেস্ট হবে না। এখন গামলাতে জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা মসুর ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ডালগুলি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ছিলকা ছাড়ানো কচুরমুখীগুলি ভালো করে ধুয়ে আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি একসাথে ডালে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ডালগুলি ভালো সেদ্ধ হয়ে গেছে। ডাল থেকে ফেনাগুলি বের করে নেব। ডালে ঘুটনি করে নেব। ঘুটনি এমনভাবে করব কচুরমুখীগুলি ভেঙে না যায়। ঘুটনি করে নিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দেখি কচুগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেব। আর একদিকে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এখন তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর জেনাম পাতা, এই তিনটি উপকরণ দিয়ে ফোড়ন দেব। একটু লালচে করে ভেজে ডালে ফোড়ন দিয়ে দিলাম। প্রত্যেক সিজনে কচুরমুখী ডাল আমরা রান্না করে খাই। আমার ছেলে ও হাজবেন্ড এই কচুরমুখী ডাল খেতে খুব ভালো পায়। আপনারাও একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে দিলাম। আমার আজকের কচুরমুখী ডাল রান্না কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। কচুরমুখী ডাল এখন পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আমার ছেলে ও হাজবেন্ড বসে গেছে খেতে। আমিও কিছুক্ষণের পরে খেয়ে নেব। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।